আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের 18 কোটি জনগণের কাঁধে ভর করে, জনগণের অধিকারকে ছিন্ন করে, জনগণকে জিম্মি করে এই বাংলাদেশের 92% মুসলমানের দেশে মানুষের অধিকারকে হরণ করে, মানুষের হাজার হাজার মানুষের জীবনকে জমিন থেকে বিসর্জন করে তারপরে ক্ষমতার এক মসনদ গড়েছিল খুনি হাসিনা। ঠিক না? বাংলাদেশের মানুষের স্বাধীনতা, মানুষের ন্যায্য অধিকার কথা বলার মতো ওই অবস্থান বাংলার জমিনের মধ্যে ছিল না। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমে আসে, অবশ্যই ছাত্র জনতা সফল হয়েছে, খুনি হাসিনা ব্যর্থ হয়েছে। আমি অনেক সময় ছোট মুখে বড় কথা অনেক সময় বলে থাকি, আগেও বলে আসছি, এই বাংলাদেশে স্বাধীনতার 45-50 বছর পরেও যদি যুদ্ধাপরাধীর বিচার বাংলার জমিনে হয়ে থাকে, আমরাও ঘোষণা করতে চাই এই খুনি হাসিনা হাজার হাজার মানুষের কল খালি করেছে, হাজার হাজার মানুষকে এতিম করেছে, এই বাংলাদেশের মানুষকে যে জীবন নির্যাতন করেছে তার বিচার ওই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আমরা আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট জানায় দিতে চাই, আপনি মোদির বিছানায় যান আর যেখানে যান না কেন এই বাংলার জমিনে আজ পর্যন্ত অন্যায় করে কেউ পার পায় নাই। আমরা বলতে চাই, পালিয়ে গিয়ে এড়িয়ে যাওয়া যাবে না। এই বাংলার 18 কোটি জনগণের সামনে রাজপথে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা শহীদের হিসাব বাংলাদেশের 92% মুসলমান 18 কোটি জনগণ পাই টু পাই হিসাব করে বাংলার জমিনে নিয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, আমরা হানাহানি চাই না, আমরা খুন চাই না, আমরা আপনার জনতা ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ চাই আমরা বাংলার জমিনে শান্তিতে বসবাস করতে। ঠিক না? তারই পরিপ্রেক্ষিতে আজকের প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই বাংলার জমিনে যেই দলই এসেছে তারই পরিবর্তে আমরা দেখেছি ভিন্ন চিত্র। আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, বিশ্বপ চরমনাই ঘোষণা দিয়েছিলেন এই বাংলাদেশের সকল মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা যদি দিতে হয়, জাতীয় সরকার গঠন ছাড়া ভিন্ন কোনো পথ বাংলার জমিনে নাই। আমরা বলতে চাই, আগামী দিনে সকল সংগঠনের সমন্বয়, সকল দলের পরামর্শ ভিত্তিক এমন একজন নেতা, এমন একজন রাষ্ট্রনায়ক গঠন করা হোক, যার মাধ্যমে মানুষের জানের নিরাপত্তা হবে, মালের নিরাপত্তা হবে, সাধারণ জনগণ নীরবে নিস্তব্ধে বসবাস করতে পারবে। চাই আমাদেরকে যে কোনো প্রোগ্রামে যখন যে অবস্থায় দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের স্বার্থে যখনই আমাদেরকে আহ্বান করা হবে, ইনশাআল্লাহ সব সময় আমরা প্রস্তুত থাকবো। পাশাপাশি একটা বিষয় বলতে চাই, যেই রকম বাংলার জমিনে যুদ্ধ অপরাধের তালিকা হয়, যুদ্ধ অপরাধীদের তালিকা হয়, বিভিন্ন অপরাধীদের তালিকা হয়, যদি আর তোমরা অপেক্ষা করেন, আজ অথবা কাল যারা এতদিন নৈরাজ্য করেছেন প্রত্যেককে এরকম বাংলার এই সাধারণ জনগণ, সাধারণ মানুষ, এইরকম খুনির দলে যারা আছে তাদেরকেও তালিকাবদ্ধ করে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সংঘবদ্ধভাবে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে, আমরা কোনো হানাহানি মারামারি চাই না, আমরা কোনো ভাঙচুর চাই না। ইনশাআল্লাহ নীরবে নিশ্চিন্তে আমাদেরকে যেই সিদ্ধান্ত দেওয়া হবে দেশের কল্যাণে, আমরা সেটাই সাদরে গ্রহণ করে আগামী দিনে পথ চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া আমরা বই করেন, আপনি বই করেন, নাহলে সাইডে যান, সাইডে যান, নাহলে বই করেন, সবাই করেন। আমরা প্রথম দিন থেকে ময়দানে আন্দোলন করেছিলাম, এই স্বৈরাচার সরকার প্রশাসনের কারণে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই। এই খুনি সরকার, শেখ হাসিনা সরকার এই
দেশের মানুষের সাথে যে জুলুম করেছে, এই জুলুমের বিচার বাংলার জমিনের মানুষ একদিন দিবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আমিরের নির্দেশ, আমির যে নির্দেশ করবে, আমরা আমিরের নির্দেশে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ময়দানে লড়াই করতে করতে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আমিন। প্রিয় তাওহীদি জনতা, এখন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ মাইনুল ইসলাম মল্লিক, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবা ইউনিয়ন শাখা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের দরবারে, যে মাওলানা কারীম আপনাদেরকে এবং আমাকে আজকের এই বিজয় উল্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। আজকে বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ একজন ব্যক্তির হাতে জিম্মি ছিল। আমরা মাথা উঁচু করে ইসলামের কথা, যে কোনো কথা বলতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, যুগে যুগে যত বেয়াদব আসছে, ফিরাউন, হামান, মুসাইলামাতুল কাজ্জাব সহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে এই জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন ফাকাদামুল্লাহু বিযুনুবিহিম, যত বেয়াদব এই জমিনে আসছে সব বেয়াদবকে আমি এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি অনেক কঠিন। আমার শাস্তি যখন কোনো জাতির উপর এসে যায়, আদ জাতি, সামুদ জাতি আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, কোরআন সাক্ষী দেয়, এই সমস্ত জাতিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে সমূলে ধ্বংস করে দিয়েছি। সুতরাং আমি মনে করি এই নায়েবে আমির সহ বাংলাদেশের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এরকম বড় বড় আলেমদের সাথে যখন বেয়াদবি করা হয়েছে, তারা এরকম আলেমদের সাথে বেয়াদবি করে নাই, সারা বিশ্বে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের সাথে তারা বেয়াদবি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমানের সহিত তারা দেশ থেকে তারা চলে গেছে। দেখেন আজকে বাংলাদেশে জন্মগ্রহণ করেও আমি মনে করি যে তারা বাংলাদেশের মাটিও পাবে না মৃত্যুর পরে। কি বলেন? বিশ্বের যে দেশেই পালাওক না কেন, আমি দেখেছি এর আগে ফখরুদ্দিন আহমেদ আমেরিকার একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে মানুষ জুতা মেরেছে। এই বেয়াদব যেখানেই পালাক না কেন সেখানেই বাংলাদেশের মানুষ আছে, আর বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে থুতু ফেললে তার গায়ে জুতা মারবে। কি বলেন? ঠিক না? আপনারা দেখেছেন বুশের মতো বড় বেয়াদব, সেই বেয়াদবকে একজন সাংবাদিক জুতা মেরেছিল। কি বলেন? ঠিক কিনা? তো যাই হোক, আমরা দমাবার পাত্র নই, আমরা রাজপথে বিগত দিনেও ছিলাম, সামনের দিকেও থাকবো। যখনই কোনো অন্যায় জুলুম হবে, তার উপর কোনো অত্যাচার হবে, এর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন বিশ্বের সমস্ত মুসলমানরা হলো একটা শৈলের মতো, সুতরাং কোন মানুষের উপরে আমি শুধু চরমরাই ছাড়ছি না, এই জমিনটা হলো আলে মোরাদা পীর ওলামা পীর আউলিয়াদের এই দেশ। কি বলেন? ঠিক কিনা? আজকে বড় বড় আলেমদের সাথে বেয়াদবি করে তারা এমন কঠিন পর্যায়ে চলে গেছে যে মানুষকে মানুষ বলে মনে করে নাই। তো যাই হোক, আমি এটাই বলতে চাই, সামনের দিকে আমরা যখনই আমাদের রাহাবাজান আছে তখন ডাক দেবে, আমরা ঐক্যবদ্ধ থাকবো। কি বলেন? ঠিক কিনা? ঐক্যবদ্ধ থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনে ইসলামী হুকুমত কায়েম হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় তাওহীদি জনতা, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সহ সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অসংখ্য আনন্দ মনে এখানে আমরা হাজির হয়েছি। পাশাপাশি আজকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে যারা আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে। আজকে আমরা সকলেই জানি জালেমের জুলুম যত বেড়ে যায়, আল্লাহ কাউকে কখনো ছাড় দেন না, কিছুদিনের জন্য ছেড়ে দেন। আপনারা জেনে খুশি হবেন, আমার দেশের সেই কুলাঙ্গার কলকাতায় গিয়েছিল, বিমান নামতে দেয় নাই। ভারতের সমস্ত বিমানবন্দরগুলো যোগাযোগ করছে, নামতে দেয় নাই। পুরাতন একটা বিমানবন্দর আগরতলা, সেখানে সে নামতে বাধ্য হয়েছে। ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে আপনাকে ইন্ডিয়ায় কোনো জায়গা দেওয়া হবে না। ইউরোপের মতো জায়গায় সমস্ত দেশে যোগাযোগ করা হয়েছে, বলছে যে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। সর্বশেষ বেলারুশের মতো একটা দেশ, সেই দেশে তাকে কিছুদিনের জন্য অবস্থানের অনুমতি দিয়েছে। এখন সেখানে সে অবস্থান করবে। আজকে আমরা বলতে চাই, এই খুনি যে আমাদের মাঝ থেকে অপরাধ করে বিদায় হয়েছে,
বাংলার মানুষ রাজপথে সেই বিচার দেখতে চায়। বাংলার মানুষ যদি স্বাধীনতার উত্তর 50 বছর পরে বিচার দেখতে পারে, তাহলে তোমার বিচারও দেখতে পারবে। পাশাপাশি আমরা বলতে চাই, এই দেশটা হলো আমাদের, এই দেশটা আমাদের, আর হাজারো মাজলুমের দোয়ার বরকতে আমাদের হাতে আল্লাহ রাষ্ট্র দিয়ে দিয়েছেন। সুতরাং এই রাষ্ট্রের হেফাজত আমাদের, কোনো ভাঙচুর না। আগামীকালকে থেকে আমাদের শপথ হবে সোনার বাংলা, ইসলামী বাংলা, সবুজ বাংলায় বাংলাদেশকে সোনার দেশ হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রিয় তাওহীদি জনতা, এখন আপনাদের সম্মুখে মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জনাব কারি তাওহীদুল ইসলাম। মাওলানা মুহাম্মদ আল-আমিন রুম্মান, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজাপুর উপজেলা শাখা। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তশিষ্ট সুন্দর দেশ গড়ার দল। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করি। আমরা কোনো বাংলাদেশে বিশ্বাসী নই। এরপরেও আমরা ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদের সাথে সংহতি প্রকাশ করেছিলাম। তাদের সাথে এক হয়ে মাঠে দাবি আদায়ের জন্য কাজ করার জন্য আমরা যেই সংহতি প্রকাশ করে অবস্থান করেছিলাম রাস্তায়, এজন্য আমরা বেশ কিছুদিন যাবৎ বাড়িতে ঘুমাইতে পারি নাই। চুরি করি নাই, ডাকাতি করি নাই, কোন অন্যায় অপরাধের সাথে জড়িত হই নাই। এরপরেও কেন আমরা বাড়িতে ঘুমাইতে পারবো না? অতএব এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এই সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পুলিশ ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই সরকার নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে। এই সরকার আমাদের শাইখে চরমায় বরিশালে নির্বাচনে প্রার্থী ছিলেন, তাকে যারা আঘাত করেছে, আমাদের শাইখকে যারা রক্তাক্ত করেছে, অদ্যবধি তার বিচার করে নাই। তার অপরাধের পাহাড় সাগরের চেয়েও বেশি হয়ে গেছে। যার কারণে তার আজকে এরকম অধঃপতন হয়েছে। আমাদের কথা বললে অনেক কথা বলারই আছে, মুরব্বিয়ানে কেরাম বলবেন। আমি শুধু দায়িত্বশীল হিসাবে এতটুকু বলবো, লা ঈমান লিমান লা আমানাত আল্লাহ। যার মধ্যে আমানতের দায়িত্ব নাই, তার ঈমানের পরিপূর্ণতা নাই। অতএব আমরা মানুষের জান মালের সর্বোচ্চ আমানতের দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা কোনো গণপরিবহনের উপর কোনো আঘাত করব না, সাধারণ কোনো মানুষের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করব না, সরকারি প্রতিষ্ঠান আমরা ধ্বংস করব না। কিন্তু যারা সরকারের পোশাক পরে এদেশের সাধারণ মজলুম মানুষের কাছে, মজলুম মানুষকে যারা জুলুম অত্যাচার স্টিম রোলার করিয়েছে, তাদের বিচার আইনগতভাবেই হবে ইনশাআল্লাহ। সর্বোপরি শেষ কথা হচ্ছে, ইসলামী আন্দোলনে যারা দায়িত্বশীল তাদের নিয়মিত কার্যক্রম আছে না নাই? শুধু আজকে এখানে বিজয় উল্লাস করলাম, এখানেই শেষ না, বরং এই বিজয় না, আমরা যদি বাংলাদেশের পীর-আউলিয়ার দেশে, যে দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, একমাত্র একটা অভাব, কোরআনের আইন এই দেশে চালু নাই। ঠিক কিনা বলে? এই জন্য আমরা প্রতিনিয়ত বাংলাদেশের কোরআনের হুকুমত, আল্লাহ রাসূলের হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত কাজ করব। এই বিজয় উল্লাসে আমাদের শেষ কার্যক্রম নয়, বরং যতদিনে এদেশে ইসলাম প্রতিষ্ঠা না হবে, ততদিন আমরা গায়ের গাম ফেলিয়ে সর্বোচ্চ কোরবান করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মনের সর্বোচ্চ তামান্নাকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় তাওহীদি জনতা, এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন